গলসিতে স্বেচ্ছায় রক্তদান শিবির। তীব্র গরমে রক্ত সংকট চলছে বর্ধমান জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে। পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলি। সেই রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে গিয়ে এলো গলসির বাহিরঘন্না দেপাড়ার বাসিন্দারা। এদিন তাদের উদ্যোগে গ্রামের বকুলতলায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, জাশনে মিলাদুন্নবী উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয়, যেখানে পুরুষ মহিলা সহ মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে সংগৃহীত রক্ত ওম টেরেজা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয়। এর পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন রক্ষা করতে গাছের চারা বিতরণ করা হয়। এই রক্তদান শিবির আয়োজনে সহযোগিতা করেন ইচ্ছে ডানা নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। বাহিরঘন্না দেপাড়ার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথি সহ গ্রামবাসীদের একাংশ। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম। এই তীব্র গরমে অনেক ব্লাড ব্যাংকে ব্লাড সংকট দেখা দিচ্ছে, তার জন্য আমরা এই ক্যাম্পটা করলাম। আমাদের সব উপস্থিত ছিলেন, সভাপতি উপস্থিত ছিলেন, সবাই উপস্থিত ছিলেন, সম্মানীয় ব্যক্তি এবং ব্লক নেতৃত্ব এবং জেলা থেকে এসেছিলেন এবং আমাদের গ্রামের সবাই উপস্থিত ছিলেন। এখন প্রায় 50 জন হয়ে গেছে, এখনও দিচ্ছি। মহিলা এবং পুরুষ দুজনে। শেখ নবাব। আজকে বাহিরঘন্না দেপাড়াতে আজকে নবী দিবস উপলক্ষে একটা ব্লাড ক্যাম্প হচ্ছে। এই ব্লাড ক্যাম্পটার প্রথমেই ধন্যবাদ জানাবো বাহিরঘন্না দেপাড়ার যারা এই মহতি উদ্যোগকে সাধুবাদ করে, যারা মহতি উদ্যোগকে নিয়ে যে এই রক্তের ক্যাম্প করিয়েছে, বা টোটাল গ্রামবাসীকে বা এইটা করতে যারা সহযোগিতা করেছে সকলকেই জানাবো গলসি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এরকম ধরনের একটা উদ্যোগ, এই যে মহতি উদ্যোগ, মানুষ বিপদে না পড়লে যে এই রক্তদান মানে হচ্ছে একটা জীবনদান। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, মানুষ বিপদে না পড়লে এই রক্তদানের মুহূর্তটা বুঝতে পারবে না। আর একটা কথা বলবো, এই রক্তদানের আজকের যে এটা করেছে তার জন্য এই ইচ্ছা ডানা ওয়েলফেয়ার সোসাইটিকে, এনাদেরকেও আমরা অশেষভাবে ধন্যবাদ জানাবো। আমি শেখ সাবির উদ্দিন আহমেদ। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।